হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা এসএসসি 27 ব্যাচ? সামনেই প্রিটেস্ট পরীক্ষা। সো প্রিটেস্ট নিয়ে অনেকেই ভয়ে আছো যে কেমনে কি করবা, কিভাবে প্রিপারেশন নিবা। সো তোমাদের প্রিপারেশনকে আরও সহজ করার জন্য বিজিএস এর প্রিপারেশন তোমরা কিভাবে নিবা সেই জন্য আজকে চলে আসছি তোমাদের একটা গাইডলাইন ভিডিও নিয়ে, যে প্রিটেস্টের জন্য বিজিএস এর প্রস্তুতি কিভাবে নিব। সো তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে আসলে, যে হচ্ছে ভাইয়া কোন কোন চ্যাপ্টার পড়বো, কোনগুলো পড়ে গেলে ভালো পাবো, কোনগুলো পড়লে 100% কমন পাবো। তো প্রথমে আগে তুমি একটা জিনিস বুঝো, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। সেটা হইতেছে যে তুমি যে প্রি টেস্ট এক্সামটা দিবা, ঠিক আছে, তুমি প্রি টেস্ট এক্সাম যেটা দিবা সেটা কেন দিবা, মানে কারণটা কি। একটা এক্সাম তো আর শুধু শুধু দিবা না, এরপর টেস্ট দিবা, এরপর ধরো মডেল টেস্ট দিবা। এগুলোর উদ্দেশ্য কি? এগুলোর উদ্দেশ্য কিন্তু আলটিমেটলি তোমার এসএসসি পরীক্ষায় ভালো করা, তাই তো? এগুলোর এক একটা ধাপ হয়ে যাচ্ছে প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট, এগুলোর এক একটা ধাপ। সো প্রথম তুমি একটা বড় ধাপে যেটা আগাইতেছো সেটা হচ্ছে প্রি টেস্ট। এখানে তুমি অ্যাকচুয়ালি নিজেকে যাচাই করবা যে এতদিন ধরে যে পড়াশোনা করছো, এই পড়াশোনা ঠিকঠাক মতো করতেছো কিনা, সঠিক ট্র্যাকে আসো কিনা। সো যাদের মাথায় এই চিন্তা আছে যে ধরো ভাই 15টা চ্যাপ্টারের মধ্যে আমি 10টা চ্যাপ্টার পড়ে গিয়ে হচ্ছে কোনো রকমে ভালো করে চলে আসবো, সো তোমরা ধরা খেয়ে যাবা। কেন ধরা খাওয়া বলি? কারণ এই প্রি টেস্ট এক্সামটা যদি তুমি 15টা চ্যাপ্টার ফুল প্রিপারেশন নিয়ে গিয়ে তুমি যেতে পারো, পরীক্ষার হলে বসতে পারো, তাহলে তুমি এখান থেকে যেই যে ভুলগুলা করবা, এই ভুলগুলা থেকে তুমি অলরেডি তোমার উইক জোন কী কী এটা তুমি ধরে ধরে ফেলতে পারবা। এতে করে কি হবে? এতে করে তুমি এই উইক জোন নিয়ে কাজ করতে পারবা, তোমার টেস্ট আরও ভালো হবে, এবং মডেল টেস্ট যখন দিবা তখন তুমি একদম প্রপারলি ফিট থাকবা এসএসসি পরীক্ষায় বসার জন্য, ঠিক আছে? সো আগে একটা জিনিস এনশিওর করে নিতেছি এই গাইডলাইনটা দেওয়ার আগে, সেটা হইতেছে তুমি 100% প্রিপারেশন নিয়ে পরে হচ্ছে এক্সাম দিতে যাও, ঠিক আছে? কোনো রকমে পাস করা বা হচ্ছে কোনো রকমে এক্সামটা দিয়ে আসি খামখেয়ালি করে এক্সাম দিতে যাও না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে এই যে প্রিপারেশন নিবা, এই প্রিপারেশনটা কেমনে নিব এখন তাহলে, ঠিক আছে? এই প্রিপারেশনটা কীভাবে নিব? এখন দেখো, অনেকেরই হচ্ছে সবগুলো চ্যাপ্টার এর মধ্যে শেষ, আমি জানি। অনেকেরই হয়তোবা কিছু কিছু চ্যাপ্টার বাকি, হয়তোবা এটা সংখ্যা হইতে পারে 2 থেকে 3টা। আবার অনেকের অনেক চ্যাপ্টার বাকি, অর্থাৎ যাদের চ্যাপ্টার 5টার উপরে বাকি তাদের জন্য কিন্তু অ্যালার্মিং একটা সিচুয়েশন, যে এখনও তুমি ম্যাক্সিমাম চ্যাপ্টার শেষ করো নাই, ঠিক আছে? তো 3 ধরনের মানুষের জন্য স্ট্র্যাটেজি হবে, 3 রকমের। প্রথমত, যাদের 15টা চ্যাপ্টারে শেষ আলহামদুলিল্লাহ ভালো মতো, তোমাদের এখন কাজ হইতেছে ভাই আগের বোর্ড কোশ্চেনগুলো দেখো, দেখে টাইপ বোঝার চেষ্টা করো একটু, যে হচ্ছে কোন ধরনের প্রশ্নগুলো আসতেছে। এখন ওই টাইপ বুঝে তুমি যেটা করবা, ধরো চ্যাপ্টার 3তে তোমার হচ্ছে চ্যাপ্টার 3তে তোমার জোয়ার ভাটা আসতে পারে, ঋতু পরিবর্তন আসতে পারে, আহ্নিক গতি, তারপর হচ্ছে বার্ষিক গতি আসতে পারে, কিংবা ম্যাথ আসতে পারে। সো তোমার টাইপগুলো তোমার কাছে আছে। এখন তোমার কাজ হইতেছে বাসায় বসে প্র্যাকটিস করা, এটাই তোমার একমাত্র কাজ। প্র্যাকটিস করো এবং খাতায় প্রচুর পরিমাণে লিখতে হবে। সবচেয়ে বড় যে ভুলটা করো তোমরা সেটা হইতেছে যে খাতায় লিখো না, খাতায় না লিখার কারণে পরীক্ষার হলে গিয়ে সবচেয়ে বড় ধরাটা খাও। কারণ কি? কারণ তোমরা সৃজনশীল প্রথম 2 থেকে 3টা খুব ভালো করে লিখে আসো, এবং শেষের 1 বা 2 যেই সৃজনশীল, 1 বা 2টা যেই সৃজনশীল তোমরা লিখো, ঠিক আছে, শেষের দিকের, এগুলো আর পড়ার মতো অবস্থা থাকে না। সো প্রথম দিকে ধরো তুমি 9-10 করে পাইলা, বাট শেষের দিকে গিয়ে যদি তুমি 5-6 করে পাও, আলটিমেটলি কোনো লাভ নাই, তোমার মার্কস এভারেজ চলে আসবে। সো এমনভাবে লিখতে হবে যেন সবগুলোতে তুমি 8, 9, 10, ঠিক আছে, 9-10 করে পাও। এই জন্য তোমার বাসায় প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। বাসায় প্র্যাকটিস করলে তোমার হাতের লেখাটা হচ্ছে সুন্দর হবে, এবং তোমার মানে হাতে চলে আসবে যে হচ্ছে কীভাবে কোন সময়ের মধ্যে লিখতে হবে, কোন সময়ের মধ্যে তোমাকে কোন প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তো তোমার কাজ হচ্ছে এখন রিভিশন দাও, রিভিশন দিয়ে প্র্যাকটিস করো। যাদের যাদের চ্যাপ্টার বাকি 2 থেকে 3টা, তোমরা কি করবা? তোমাদের কাজ হচ্ছে এখন
যেই চ্যাপ্টারগুলো বাকি এগুলো তো তোমার এগুলো সম্পর্কে তোমার ডেপথ নলেজ নাই, তাই তো? সো তুমি সেম প্রসেসে বাকি যেই 11টা বা 12টা চ্যাপ্টার পড়ছো এগুলো ভালো মতো শেষ করো, প্র্যাকটিস করো, এবং 2 থেকে 3টা চ্যাপ্টার যেগুলো আছে এগুলোর বোর্ড প্রশ্নগুলোতে যেগুলো সবচাইতে বেশি আসছে, মানে ধরো একই ধরনের প্রশ্ন দেখবে অনেক আসছে, একই টাইপের প্রশ্ন, একই প্রশ্ন তার হুবহু দিবে না, একই টাইপের প্রশ্ন, ওই টপিকগুলা, ঠিক আছে, ওই টপিকগুলো তুমি হচ্ছে পড়ে যাও, এবং যখন তোমার এক্সাম শেষ হয়ে যাবে তখন বইটা এবং ওই টপিকের ডিটেলসগুলো ভালো মতো শেষ করবা, ঠিক আছে? এটা কখন? যখন শেষ হয়ে যাবে তোমার এক্সাম। এখন আর নতুন করে টপিক সিলেকশন করে পড়ার যেহেতু সময় নাই, সো ওই টপিকগুলো জাস্ট দেখে যাও, যেন আসলে উত্তর করতে পারো এমসিকিউ বা সিকিউতে। এবং যাদের অবস্থা আসলে খুবই ভয়াবহ, মাত্র 5টা মানে কয়েকটা চ্যাপ্টার শেষ করছো, 5টার উপরে চ্যাপ্টার এখনও বাকি, তোমরা যে কাজটা করবা প্রথমেই হচ্ছে যত এমসিকিউ আছে আগের বছরের সবগুলো সলভ করে ফেলো, এবং সিকিউগুলো দেখো কোন ধরনের প্রশ্ন আসতেছে। এরপর সেম প্রসেসে তোমার যেই চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করছো এগুলো 100% তুমি সব পারো কি না সেটা প্র্যাকটিস করো, এবং যেগুলো বললাম যে এমসিকিউ সিকিউ দেখে যাও, এগুলো হচ্ছে তুমি সলভ করে যাও, না হলে কিন্তু পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর করে আসতে পারবা না। এটা হচ্ছে 3 ধরনের স্টুডেন্টের জন্য 3 ধরনের 3টা স্ট্র্যাটেজি, যে এইভাবে তুমি প্রিপারেশনটা নিবা। এখন তোমার হচ্ছে যদি তুমি একটু বইয়ে আসো, ঠিক আছে, তুমি যদি একটু বইয়ে আসো এই জায়গায় দেখবা চ্যাপ্টার 15টা। সো 15টাই কি তুমি সমানভাবে গুরুত্ব দিবা? উত্তর হচ্ছে হ্যাঁ, তোমার গুরুত্ব দিতে হবে, কারণ এসএসসিতে যে কোনো চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন চলে আসতে পারে। সো এখন কেউ দয়া করে স্কিপ করো না কোনো চ্যাপ্টার, যদি সম্ভব হয়। এবং তুমি যে কাজটা করতে পারো, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কীভাবে প্রিপারেশনটা নিতাম, কিছু কিছু চ্যাপ্টার আমি সিলেক্ট করতাম যেগুলো আমি সবার আগে শেষ করতাম, দেখতাম যে এই চ্যাপ্টারগুলো থেকে চ্যাপ্টারের যেই অংশ থেকে আমাকে প্রশ্ন করুক না কেন আমি উত্তর করতে পারতেছি কিনা। সো সেই রকম কয়েকটা চ্যাপ্টার হচ্ছে তোমার চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13। এই যে আমরা 9টা চ্যাপ্টার দেখলাম, এইগুলো আমি আগে শেষ করতাম, কারণ এখানে সিকিউ বলো এমসিকিউ বলো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে সবসময় প্রশ্ন আসে। সো এই প্রশ্নগুলোর উত্তর আমি সবার আগে শেষ করার চেষ্টা করতাম। এরপর বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো অবশ্যই শেষ করতাম, এগুলো না দেখে কিন্তু চলে যেতাম না। সো কেউ ভুলেও হচ্ছে শুধুমাত্র এই 9টা চ্যাপ্টার দেখে বাকিগুলো স্কিপ করে চলে যেও না। তোমাকে কিন্তু এসএসসিতে বাকি চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসে, এসএসসিতে এবং বাকি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। সো এই চ্যাপ্টারগুলো যদি স্কিপ করে যাও, তোমার উইক পয়েন্ট কোনগুলা, কোন টপিকগুলো তোমার উইক জোন, এগুলো তুমি ধরতে পারবা না। সো প্লিজ প্রিপারেশন যেহেতু নিতেছো প্রপারলি প্রিপারেশন নাও, যাতে করে তুমি মেইন এক্সাম যেটা তুমি প্রিটেস্টে হয়তোবা কোনো কারণে আল্লাহ না করুক হয়তোবা তুমি হয়তোবা খারাপ করলা, বাট ওই খারাপ করলেও তুমি আসলে বুঝতে পারবা তোমার মেইন ট্রফি নেওয়ার জন্য, অর্থাৎ এসএসসিতে ভালো করার জন্য তোমার কোন কোন উইক পয়েন্টগুলো আছে এগুলো তুমি অলরেডি আইডেন্টিফাই করতে পারবা। সো এই কারণে সবাই দয়া করে প্লিজ সম্পূর্ণ বইটা ভালো মতো প্রিপারেশন নিয়ে বইটা পড়ে তারপর যাবা এক্সাম হলে এক্সাম দিতে, ঠিক আছে? এবং সিকিউতে কীভাবে ভালো করবা এইটার জন্য আলাদা করে ভিডিও অলরেডি দেয়া আছে রেদওয়ান হোসেন চ্যানেলে, ঠিক আছে? 26 ব্যাচের জন্য দেয়া আছে। সো আমি আরও ভিডিও বানাবো, আসতেছে সামনে ভিডিও। সো আপাতত প্রিপারেশন শুরু করে দাও, এবং পরীক্ষার আগের রাতে কীভাবে রিভিশন দিবা সেটাও আলাদা করে ভিডিও করে দিব ইনশাল্লাহ। সো এই তো, সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকো, এবং দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।